কাছে যাবি না তুই? এই সব কিছু তুই করেছিস। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই থাকা যন্ত্রণা আজ মুখ খুলতে চলেছে। সে বলে, হয়তো আপনি সারা জীবন আমাকে ভুল বুঝেই থাকবেন, হয়তো কোনোদিন আমাকে স্ত্রীর মর্যাদাই দেবেন না, আমিও আপনাকে জোর করব না, কিন্তু আমার ব্যাপারে আপনার যে ভুল ধারণা সেটা এবার আমি ভেঙে দেব, আপনাকে সব বলবো, সবটা। এরপর অন্যদিকে এক নার্সিং পরিস্থিতি বলা হচ্ছে, এদিকে একটু আসবেন? হ্যাঁ বলুন। আসলে স্যারের নলটা একটু কাটতে হতো, কিন্তু আমার খুব সর্দি হয়েছে, কাছে গেলে ইনফেকশন হয়ে যেতে পারে। তখনই ধমক, ইনফেকশন থাকলে ঘরের ভেতরে বসে আছো কেন? বাইরে বসবে, অন্য কাউকে ডাকতে পারতে। ভুল হয়ে গেছে স্বীকার করলেও পরিস্থিতি আর স্বাভাবিক নেই। শেষমেশ সিদ্ধান্ত হয়, আজ তুমি বাড়ি চলে যাও, ওষুধ খেয়ে রেস্ট নাও, কালকে এসো, না পারলে অন্য কাউকে পাঠিও, আজকের রাতটা আমি সামলে নেব। ডাক্তারবাবু সব বুঝিয়ে দিয়েছেন, পালস, প্রেশার, ওষুধ সব আমি দেখে নেব। তখনই একটা অদ্ভুত কথা শোনা যায়, তোমাকেই ভালো লেগেছে। রাত বাড়ে, ঘরের ভেতর থেকে ডাকে, আমার শরীরটা ভালো লাগছে না ছোট বৌদি, একটু আসবে প্লিজ। বাড়িতে এত টেনশন, কাউকে ডাকতেও অস্বস্তি হচ্ছে। বাইরে দাঁড়িয়ে কেউ বলে, দেখেছি, আসবে নিশ্চয়ই। হঠাৎ বলা হয়, একটা SMS করো, যেন কেউ বেরিয়ে আসে। এরপরই চমক, রশ্মিকা। রশ্মিকা, কি হয়েছে তোমার? তুমি তো এখনই মেসেজ করলে শরীর খারাপ বলে আমি ছুটে এলাম, কিন্তু উত্তর আসে, আমি তো কোনো মেসেজ করিনি। তাহলে ডিলেট ফর এভরিওয়ান এলো কিভাবে? যার মেসেজ সেই তো ডিলিট করেছে। পরিস্থিতি আরো অস্বস্তিকর হয়ে ওঠে। কেউ বলে, কিছু হবে না, কিন্তু উত্তেজনা বাড়তেই থাকে। হঠাৎ যন্ত্র বন্ধ হয়ে যায়। চিৎকার, এটা বন্ধ কেন? কে বন্ধ করলো? তারগুলো ছেঁড়া কেন? কম্পাস, মাই গড, কি করছিস তুই? তাড়াতাড়ি বাইরে এসো। এরপর প্রশ্নের পর প্রশ্ন, কি হয়েছে? বিয়ে হচ্ছে নাকি? আমি দাঁড়িয়ে আছি কেন? বিয়েটা দেখতে এসেছিলাম, আর এসে দেখি এই কাণ্ড। ইফতার ছেড়ে এখানে এসে মারার চেষ্টা করছিলে? না পারোনি, তাই আবার চেষ্টা? প্রতিবাদ আসে, কি বলছেন আপনি? উত্তর আরো কঠিন, ভুল বলিনি। এসব করে মানুষটাকে আরো অসুস্থ করে রেখে কাছে যাওয়ার চেষ্টা করছো? তাহলে বলো, এই মেয়েটাকে কি এই বাড়িতে ঢোকানো উচিত? এরপর যুক্তির লড়াই। প্রশ্ন ওঠে, দাঁতটা হঠাৎ ছিঁড়ে গেল কি করে? ডাক্তার, নার্স, টেকনিক্যাল স্টাফ সবাই তো ছিল, তাহলে কম্পাস কি করেছিল? সে ঘরে ঢুকেছিল, তার ছিঁড়ে দিয়েছিল, বাচ্চাদের সঙ্গে মিশে নিজের দায়িত্ববোধ ভুলে গিয়েছিল? কেউ থামাতে চায়? বৌদি প্লিজ, মুক্তিরা যা বলছে আগে সেটা নিয়ে আলোচনা হোক। ঠিক তখনই চূড়ান্ত কথা, একটা মেয়ে যে বিজ্ঞান বোঝে, মেডিসিন বোঝে, তাকে দায়িত্ব দিয়েছি, ভুল করেছি। আর মাহি, রশ্মিকা, মোনালিসাদের দায়িত্ব দিলে তারা ঠিকভাবে সামলাতে পারত। এটা কেউ বিশ্বাস করে? শেষে কঠিন সত্য উচ্চারিত হয়, কম্পাস বিহানের স্ত্রী, তাই বিহানের ঘরে থাকার অধিকার একমাত্র কম্পাসেরই। সেটাই নর্মাল, তাই ওই ঘরেই থাকবে কম্পাস। পরবর্তী পর্বে অপেক্ষা করছে আরো বড় চমক। নিয়মিত সিরিয়াল আপডেট ও এপিসোড রিভিউ পেতে রূপ ডেইলি আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।